হ্যালো এভরিওয়ান, আমি রেমা। আর আজকে তোমাদের সাথে বেশ একটা লম্বা চওড়া ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। ভিডিওটা অনেক দিন ধরেই গ্যালারিতে ছিল, কিন্তু সেভাবে এডিট করে ভয়েস ওভার করে দেওয়া হচ্ছিল না। অ্যাকচুয়ালি নানান কিছু ব্যস্ততার কারণে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ছোটো ছোটো মিনি ব্লগ বা ছোটো ছোটো রিল এগুলো আমি শেয়ার করছিলাম। তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করেই ফেলি। তো অ্যাকচুয়ালি গতকাল রাত্রিবেলা রোহানের সাথে আমার কথা হয় এবং হঠাৎই ঠিক হয় যে কিছু ফ্রেন্ডসদেরকে আমরা আজকে রাত্রিবেলা মানে ডিনারে ইনভাইট করব। তো যেহেতু রোহানের অফিস রয়েছে, তাই রোহানের পক্ষে এত সব কিছু বাজার করে দেওয়া তো একদমই সম্ভব ছিল না, আর আমার পক্ষেও গিয়ে এত কিছু আনা অসম্ভব ব্যাপার ছিল। থ্যাঙ্কফুলি ম্যাসানাতে জেপটো এবং ব্লিঙ্কিটের মতো 10 মিনিট গ্রসারি অ্যাপ লঞ্চ হওয়াতে এইটা খুবই আসান করে দিয়েছে। তাই ব্রেকফাস্ট করে প্রথমে ডিসাইড করে নিয়েছিলাম যে কী কী বানাবো, মেনুতে কী কী থাকবে। সেই অনুযায়ী আমি সব কিছু গ্রিন গ্রসারি থেকে শুরু করে নর্মাল গ্রসারি সব কিছু যেগুলো যেগুলো লাগবে আমি অর্ডার করে ফেলি, এবং 10 মিনিটে বাড়ির একদম দোরগোড়ায় সেগুলো সবই দিয়ে যায়। তো এখন আমি বানাচ্ছি প্রিপারেশন, মানে প্রেপ আর কি বলা যায়, কারণ বানানোটা হবে মানে রান্নাটা হবে দুপুরবেলা আফটার লাঞ্চ। তো যারা বলে রাখি যারা আসবে তারা হচ্ছে কমপ্লিটলি ভেজিটেরিয়ান। তো তোমরা অনেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে ভেজ খাওয়া দাওয়া সেটা অনেকটাই জিরে আদার ওপরই ডিপেন্ড করে, জিরে আদা টমেটোর ওপর। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা ভেজ খেয়ে থাকে তাদের ভেজ খাওয়ার ধরনটা একটু আলাদা, তাতে পেঁয়াজ আদা রসুন থাকে। তো আমি তাদের মতন করেই খাবার দাবার বানাচ্ছি। তো আগে আমি সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি, মানে কোনোটায় পেঁয়াজ কুচি লাগবে, তো কোনোটায় পেঁয়াজের পেস্ট লাগবে, কোনোটায় টমেটো পিউরি লাগবে, তো কোনোটায় টমেটো কুচি লাগবে, ধনেপাতা কুচি, তো বা ভেজ মানে ভেজিস যেগুলো হবে সেগুলো ফাইন চপ কোনটার সঙ্গে মেশানো হবে। তো এগুলো সব আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তার ফলে আমার রান্নাটা খুবই ইজি হয়। দেখো এখানে আমি সব গুছিয়ে রেখেছি, এখানে ভিন্ডি মশলার জন্য সব কিছু রেডি। অন্যদিকে যে টমেটো পিউরি বা এখানে মিক্স ভেজ একটা হবে পনির দিয়ে, সেটা কেটে রেখেছি। এখানে ধনেপাতা চিকপিস আমি ভিজিয়ে রেখেছি, এটা পরে বয়েল করব। এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট রয়েছে যেটা এই সবজির মধ্যে দেবো। তো সেইগুলো এইভাবেই আমি সেগ্রিগেট করে রেখেছি যাতে আমার রান্নাটা খুব ইজি হয়ে যায়। আর এখানে অরড় ডাল আর মুগ ডাল আমি সিদ্ধ করে রেখেছি যাতে ডাল ফ্রাইটা করবো যখন মানে অনেকটা এগিয়ে রইলো, তাই না বলুন। আর এখানে তো মেন পার্ট লাগেই কেটলিতে গরম জল, কারণ গরম জল দিলে রান্নাও তাড়াতাড়ি হয়, টেস্টটাও অ্যাজ ইট ইজ থাকে। এখানে টমেটো পিউরি রয়েছে, এখানে টমেটো কুচি রয়েছে, ওখানে পেঁয়াজ কুচি, তাছাড়াও তেল নুন হলুদ তো রয়েছেই, আর ওদিকে রয়েছে মশলা সব কিছু। তো আমার এখানে গ্যাস মোটামুটি কাউন্টার টপ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। শুধু রান্নাটা শুরু করার অপেক্ষা। তো তারপর আমরা লাঞ্চ করি, আমি আর মা স্নান করার পরে লাঞ্চ করি। তারপর আমরা এই এখন 2টা-2:30টার মতো বাজে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার 3টা চুলা আছে ঠিকই, কিন্তু আমি ভাবলাম সিমাইটা ধীরে ধীরে হবে, তো আমি ওটা ইন্ডাকশানে ডাইনিং টেবিলের ওপর বসিয়ে দিয়েছি, মা ওটা বসে বসে নাড়বে, আর পুরো রান্নাটা আমি এই চুলার মধ্যেই সেরে ফেলবো। তো এখানে প্রথমেই আগে যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আগে ডালটার আমি ফোড়ন দিয়ে নেব। তো ম্যাক্সিমাম ডাল ফ্রাই বা ভিন্ডি মশলা বা বিভিন্ন মিক্স ভেজ সব কিছুতে এদের সাধারণত আদা পেঁয়াজ রসুন সব বা টমেটো সবেরই ব্যবহার হয়ে থাকে। তো এই সবই আমি সুন্দর সেগ্রিগেট করে নিয়েছিলাম। আর তোমাদেরকে বলি, যেহেতু আমি বিয়ের পর থেকে ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তো যেহেতু অফিস সূত্রে সবই ফ্রেন্ড সার্কেল হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভেজিটেরিয়ান। নন ভেজিটেরিয়ান মানে বেঙ্গলি লোকও আছে, কিন্তু ভেজিটেরিয়ান লোকও প্রচুর রয়েছে। তাই বিয়ের পর থেকেই আমি এদের কীরকম এরা খাবার পছন্দ করে বা কীরকম খাবার খায় সেই রকম বানিয়ে বানিয়ে একটু অভ্যস্ত হয়েও গিয়েছি। তাই হঠাৎ করে যদি বলে না, আমি 2 ঘন্টায় মোটামুটি এদের জন্য রান্না করে ফেলতে পারবো। আর এরা বেশিরভাগ মানে শিলচর থেকেই আমাদের সঙ্গে এখানেও তারা এসেছে, তাই এরা অনেকটা ক্লোজও বটে। তাই এরা প্রায়ই আমার বাড়িতে এভাবে ডিনার আমরা করে থাকি, তাদের বাড়িতেও গিয়ে থাকি। তো এখানে দেখো আমার রেস্টুরেন্ট স্টাইলে যে ডাল ফ্রাই সেটা রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে ভিন্ডি মশলার জন্য ভিন্ডিগুলোকে ফ্রাই করে নেব বিভিন্ন মশলা দিয়ে, তারপর যেরকম বাকি যে মশলা থাকে পেঁয়াজ টমেটো আদা সেগুলো দিয়ে আমি কষিয়ে ভিন্ডি মশলা বানিয়ে ফেলবো। তো আমি বলি যে যেহেতু লোকজন যেরকম ছিল, যে কজন মানুষ আসবে, তো একটু সাধারণত থেকে একটু বেশি, ওই টোটাল 15-16 জন মতো হবে। তো আমি একটা আইটেম বেশি করে বানিয়েছি এমন নয়, আমি অনেকগুলো আইটেম একটু একটু করে বানিয়েছি যাতে সবই তারা চেখে দেখতে পারে, আর আমার অল্প অল্প করে করলে আমার সুবিধাও হয়ে যায়। তো এখানে আমি সিমাইটাকে রোস্ট করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো।
তো আর একটুখানি নাড়াচাড়া করে একটু চিনি আর একটু ড্রাই ফ্রুটস মেশালেই আমার মোটামুটি সিমাই রেডি হয়ে যাবে। ওই যে মাকে বললাম, মা ওখানে নাড়ছে। তো সবজিগুলোকে আমি এখানে একটুখানি সিদ্ধ করে জল ফেলে নিই, কারণ একটু ভালো হয়, কারণ আজকালকার সবজিতে যেসব জিনিস মেশানো থাকে কেমিক্যাল, সিদ্ধ করে ফেলে রান্না করাটাই অনেকটা ভালো। এর মাঝখানে বলে রাখি, আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে এসেছি, কারণ 3:15-র সময় ওর বাস আসে, স্কুল বাস। তো আমি ওকে ড্রপ করে যাই, তো আমাদের একদম সোসাইটির গেটেই, তো সেখান থেকে মেয়েকে নিয়ে এসেছি। তো তারপর এসে ওকে একটু কিছু খাইয়ে আমি ওকে শুইয়ে দেবো, তারপর আমি রান্নাটা কন্টিনিউ আমার চলবে। তো এখানে সিমাই মোটামুটি রেডি, আর এদিকে ভিন্ডি মশলাটাও জাস্ট কষালে হয়ে যাবে, ডাল হয়ে গিয়েছে। শুধু ভাত আর রুটিটা হচ্ছে, আমরা ভাতটা ওরা আসলে করবো যাতে গরম গরম সার্ভ করতে পারি, আর রুটিটাও ওই সন্ধ্যার দিকে করে ক্যাসেরোলে রেখে দেবো। তো রান্না করতে না বেশ ভালোই লাগে। আর রান্না করতে এই কারণে ভালো লাগে, রান্নাঘর বা রান্নার জায়গাটা যদি খুব সুন্দর টিপটপ থাকে না, দেখবেন রান্না করে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে একে একে রান্নাগুলো করে ফেলছিলাম, আর যখনই এরকম ধরনের কোনো ডিনারের আয়োজন হয়, সবার প্রথম একটু ভয় ভয় লাগে, জানেন তো, যে সবটা ঠিকঠাক করে দিতে পারবো তো, করে উঠতে পারবো তো, এরকম একটা ভয় লাগে। কিন্তু ফাইনালি যখন সব সুন্দরভাবে হয়ে যায় না, তখন যে কতটা শান্তি লাগে মানুষকে খাওয়াতে, সেটা বলে বোঝাতে পারবো না। হয়তো তোমাদের মধ্যে অনেকেরই এরকম ভালো লাগাটা রয়েছে। তো এখন ঘড়িতে এক্স্যাক্ট কটা বাজে তো আমি বলতে পারবো না, 5:30টার মতো কনফার্ম হবে। তো এখন একটুখানি মুড়ি, একটু বাদাম, ওই যে খোসার মধ্যে যে বাদাম, আর একটু গ্রিন টি। তো আমি আর মা একটুখানি ব্রেক টাইম বলা যায়, কারণ মোটামুটি রান্না কমপ্লিট, দু তিনটে জিনিস বাকি, তো সেটা একটু চা খেয়ে করবো। আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, তাই দরজা আটকে দিয়েছি। তো একটু ব্রেক না হলে কনস্ট্যান্ট সব কিছু হয় না। আবার আমার মেয়ের আঁকার স্যারও আজকে আসবে, ওই 6:45-র দিকে, 6:45-র দিকে আঁকার স্যার আসবে। তার জন্য অ্যাকচুয়ালি ঘরটা না সকালে দিদি মুছে গেছে, কিন্তু তারপর রান্নাবাটি এসব করার পরে যেহেতু গেস্ট আসবে, তার জন্য ঘরটা একটু পরিপাটি হওয়াটা খুব দরকার। তাই এখানে আমি পুরো ঘরটা একটু শুকনো ঝাড়ু দিয়ে নিই, কারণ একটু নোংরা নোংরা লাগছিল। তো গেস্টরা আসলে যাতে একদম সুন্দর পরিষ্কার টিপটপ একটা ঘরে আতিথেয়তা করতেও ভালো লাগে, তাই না বলুন? তো এখানে কার্পেট বিছিয়ে দিলাম, কারণ আঁকার স্যার, আমার মেয়ের যে আঁকার স্যার এসে গিয়েছে, আরও দুটো বাচ্চা আসবে একসাথে, ওরা আঁকবে। তো সেই সময় আমি কিছুটা রান্না সেরে ফেলবো। আর যেহেতু অফিস রয়েছে, তাই যারা আসবে তারা অফিসেরই, তো তারা একটু রাত করে আসবে, মানে ওই 8টার পরে আসবে। আর আগামীকাল ছুটি ছিল, তার ফলে কোনো অসুবিধা ছিল না, রাত করে বাড়ি গেলেও বা একটা আড্ডা মারলেও কোনো অসুবিধা নেই। তো এখানে আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে আমার বিছনাটা আমি সুন্দর করে গুছিয়ে ফেলি। তোমরা তো জানো আমার ঘর বিছনা আগে টিপটপ থাকতে হবে, তারপর নেক্সট কাজ হবে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে কাবলি চানা বা চানা মশলা যেটাকে বলে, সেটা আমি ডাল ফ্রাই করেছি ঠিকই, তার সঙ্গে একটু চানা মশলা, একটু শুকা যে চানা মশলা হয় না, এই টাইপের খাবার দাবার ওরা খেতে খুব ভালোবাসে। তো সেইটাই করছি, চানা মশলা। এদিকে ভিন্ডি মশলা হয়ে গেছে, ডাল ফ্রাই হয়ে গিয়েছে, মিক্স ভেজ হয়ে গিয়েছে, আলুর একটা মেথি আলুর যে সবজি সেটাও হয়ে গিয়েছে। তো এরকম ছোটো 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 রান্না অনেকগুলো হয়ে যাওয়ার পরে, মানে সবজির রান্না সব কিছু হয়ে যাওয়ার পরে, গ্যাসটাকে আমি সুন্দর করে মুছে নিয়েছি, কাউন্টার টপ নিচে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, কারণ এখন শুধু রুটি আর ভাত করার অপেক্ষা। তো ভাতটা তো পরে হবে, কিন্তু এখন আটাটা না মা মেখে দিয়েছে, মা মেখে একে একে মা বেলছে নিচে বসে, কারণ মা অতক্ষণ দাঁড়িয়ে থেকে পারে না, হাঁটতে ব্যথা। আর আমি রুটিগুলো একের পর এক করে নিয়েছি। তো রুটির টোটাল কাউন্টটা তোমাদেরকে বলি, সেটা ছিল 50টা রুটি ছিল, টোটাল 50টা রুটি বানিয়েছিলাম। তো সবই কিন্তু লেগে গিয়েছিল, কারণ যেহেতু ওরা রুটিটা ওদের মেন খাবার, রুটিটা খেতে দিতেই হয়। তো কয়েকদিন আগে ইনভাইট করেছিলাম এই মানুষদেরকেই, তাদেরকে আমরা পুরি খাইয়েছিলাম, তো আবারও পুরি করব, তাই ভাবলাম পুরিটা ভাজা, তখন গল্প করতেও পারবো না, তাই জন্য রুটিটাই বেস্ট অপশান, একদম ঘরোয়া স্টাইলে গরম গরম হাতে বানানো রুটি, আর তার সাথে হাতে বানানো যে ঘি, ঘরে বানানো ঘি, সেই ঘি মাখানো রুটি, আহা কি দারুণ লাগে খেতে। আমি তো কলকাতার বাইরে থেকে এটার প্রেমে পড়ে গিয়েছি, এই ধরনের সবজি আর ঘি মাখানো রুটি খেতে দারুণ লাগে। তো যাই হোক, এখানে এরকম ধীরে 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 দুটো করে রুটি করছিলাম, আর ঘি মাখাচ্ছিলাম, আর এর ক্যাসেরোলে ভরছিলাম। তো এইভাবে আমার সব রুটি কমপ্লিট হয়ে যায়, মানে টোটাল 50টা রুটি আমার কমপ্লিট হয়ে যায়। তো ফাইনালি অল আর ডান এক্সেপ্ট রাইস। তো এখানে হচ্ছে কি কি বানিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে এটা ছিল ভিন্ডি মশলা, এই যে ভিন্ডি মশলা রেডি। এখানে মিক্স ভেজ আমি 2 খেপে রেখেছি, মানে আরেকটা জায়গাতেও রয়েছে, এর মধ্যে পনির দিয়েছিলাম বলে রাখি, পনির দিয়ে মিক্স ভেজ। এটা ছিল ডাল ফ্রাই। খাবারগুলোকে কিন্তু আসার আগে আমরা সব গরম করে দিয়েছিলাম। আর এই যে মিক্স ভেজ এখানে বাকিটা রয়েছে।
এই যে। আর এখানে দেখিয়ে দিই, এখানে রুটি রয়েছে, এভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে রেখেছি যাতে গরম গরম থাকে। আর এটাতে হচ্ছিল সিমাই, এই যে সিমাই, তো খুব সুন্দর হয়েছিল সিমাইটা খেতে। আর এখানে ছিল হচ্ছে কাবলি চানা, যেটা সুখা সুখা কাবলি চানা। আমি ভিডিওতে আলুর যেটা মেথি আলু সেটা ক্লিপ নিতে একদম ভুলে গিয়েছিলাম। তো এই ছিল আমার এখানে সব রান্না সাজিয়ে রেখেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বলো। আর এবার নেক্সট আমি ড্রেস চেঞ্জ করব, তারপর গেস্টরা আসবে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।